আমরা এখন আর কোন রক্তকে পরোয়া করি না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াইয়ের পথ অনেক কণ্টকাকীর্ণ, এই লড়াই অনেক কঠিন, কিন্তু ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে এই লড়াইয়ের পথ অনেকটা সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য। ইনশাআল্লাহ আমরা এখন আর কোন রক্তকে পরোয়া করি না। এই গুলির মুখে দাঁড়িয়েও আমরা ওসমান হাদির দেখানো পথের কথা বলবই বলবো ইনশাআল্লাহ। আগামী 24 এবং 25 তারিখ, আগামীকাল এবং পরশুদিন আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি, আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায়, প্রতিটা দেয়ালে আপনারা শরীফ ওসমান হাদি যেই স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা বলেছে, ইনসাফ কায়েমের জন্য যেই তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, আপনারা দেয়াল লিখনের মধ্য দিয়ে, গ্রাফিতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একই সাথে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে 23 এবং 24 তারিখ তার যেই সংগ্রাম, তার যেই লড়াই, 24 এবং 25 তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন। আগামী 24 এবং 25 তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন। আগামী 26 তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পেজে আমাদের 26 তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব। 24 এবং 25 তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন। সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শরীফ ওসমান হাদির পাশে এসে দাঁড়িয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ ওসমান হাদির লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে একতাবদ্ধ হয়েছে, তার প্রতি সম্মান রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।